রাদারফোর্ডের সৌর মডেল অর্থাৎ একটি পরমাণু মডেল, যেটি তিনি সৌরজগতের সঙ্গে তুলনা করেছেন। কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস এবং তাকে ঘিরে অবস্থান করছে ইলেকট্রন। ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের দূরত্ব আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যতটা, তুলনামূলকভাবে ততটা। এই বিশাল দূরত্বে ততটা বা ততটার চেয়ে কিছুটা বেশি। এই বিশাল দূরত্ব অনুভব করতে পারে যারা, তারা হচ্ছে নিউট্রনো, মানে আরও খুবই ক্ষুদ্র কণা। তো এত ক্ষুদ্র কণার অস্তিত্ব আমরা পেয়ে গেছি। আর আমরা যারা এখানে যে পৃথিবীতে অবস্থান করি, এই পৃথিবীটাও একটি নিউট্রনো অর্থাৎ ইলেকট্রনের চেয়ে বহুগুণ ছোট। এই পৃথিবীটাকে যদি আপনি মহাবিশ্বের সঙ্গে তুলনা করেন, তাহলে পৃথিবীটা এতই ছোট আর মহাবিশ্ব এতই বড় যে আমরা পৃথিবী সমেত আমরা মহাবিশ্বের কাছে বিন্দু ছাড়া কিছুই নই। এত ক্ষুদ্র বিন্দু যে যদি আপনি হতেন মহাবিশ্ব আর পৃথিবী যদি হতো আপনার শরীরের কোনো অংশ, তাহলে সেই অংশটা আপনার সীমা কখনো পেত না। যেমন আমরা মহাবিশ্বের কোনো সীমা পাই না, আমরা এটাকে বলি অসীম। তাহলে চিন্তা করে দেখতে পারি বা আমরা বুঝতেই পারি যে আমরা কতটা ছোট। এত ছোট মানুষ, তারপরেও তার কত বড় অহংকার, কত বড় নিজেকে নিয়ে ভাবনা, জন্ম মৃত্যু নিয়ে ভাবনা। একটি ব্যাকটেরিয়া যেমন জন্ম নেয়ার কিছুক্ষণ পরেই তার জীবনকাল শেষ হয়, মহাবিশ্বের তুলনায়, এই মহাকালের তুলনায় আমাদের জীবনকাল তারও চেয়ে ছোট। হয়তো এই মহাকালের চোখের পলক পড়তে না পড়তে আমাদের কয়েকশো জীবন এভাবে শেষ হয়ে যায়, কয়েক কোটি জীবন, একটির পর একটি জীবন শেষ হয়ে যায়। 80 বছর বা 100 বছরের একটি জীবন এই মহাকালের কাছে কিছুই না। এই সব কিছু যদি কেউ বা আমরা যদি ভাবি বা তুলনা করতে পারি বা বুঝতে পারি, তাহলে আমাদের মধ্যে যে আমিত্ব, এই বিষয়টা আর থাকে না। এটি না থাকলে আমরা অনায়াসে আমাদের কাজ কর্ম জাস্ট কর্তব্য নির্বাহের জন্য করে যেতে পারি। ফলে পৃথিবীর যে সুখ শান্তি, এটির প্রোডাক্টিভিটি সুখ শান্তির বাড়ে। আমরা ভুলে যাই যে মৃত্যু আছে, জন্ম আছে, এবং এই জন্ম মৃত্যুর মধ্যে যে সময়ের পার্থক্য, এই সময়ও আপেক্ষিক। এটি মহাকালের তুলনায় খুবই শূন্য, খুবই ছোট। আবার আরও বড় পরিসরে চিন্তা করলে আমাদের কর্ম, আমাদের চলাফেরা, এই ধরেন 100 কিলোমিটার বা কেউ 1000 কিলোমিটার দূরে চাকরি করেন, এটিও কিন্তু খুব বেশি দূরত্ব নয় যদি আমি সেই বিশাল পরিসরে চিন্তা ভাবনা করি। এই সব কারণে আমি আজকের এই ভিডিওতে যেটি বলতে চেষ্টা করেছি, বোঝাতে চেষ্টা করছি, বিষয়টা যদিও অনেকের কাছে দুর্বোধ্য, সেই সঙ্গে বিরক্তিকর, কিন্তু চিন্তা করলে দেখা যায় যে আমাদের এই বিরক্তির কারণও কিন্তু এই বিষয়গুলার আমাদের শরীরে মস্তিষ্কে ঢুকানো হয় না বা আমরা ঢুকতে দেই না। আমরা নানা মজাদার বিষয় নিয়ে ব্যস্ত থাকি। যদি আধ্যাত্মিকতা, যদি যুক্তি নির্ভরতা এবং যদি শুধু অন্ধবিশ্বাসের বশবর্তী না হয়ে বিজ্ঞান ভিত্তিক উপায়ে চিন্তাভাবনা করি, যুক্তিতর্ক নিয়ে আসি, তাহলে সুখ যেমন আপনার বা আমার কাছে কিছুই না, তেমনি যেহেতু সুখ কিছুই না, সেই জন্যেই আমরা শান্তি পাবো। এই বিষয়টা বুঝতে পেরে। বিষয়টা হলো যে যখন আমি সুখকে বড় করে দেখি, তখন সে ধরা দেয় না। যখন
এটাকে ছোট করে দেখবেন, তখন সে ধরা দেবে। এই একটা বিষয়ের সঙ্গে একটা মিল আছে, যেমন যে সৃষ্টিকর্তাকে যে গভীরভাবে শুধু স্বার্থ সিদ্ধির জন্য পেতে চায়, সে পায় না। নিঃস্বার্থভাবে যখন তার প্রেমে, যে তার সাধনায়, তার ইবাদতে মগ্ন হয়, তখন আবার তাকে পেয়ে যাওয়াটা সম্ভাবনা থাকে বেশি। জাগতিক জীবনেও এই যে প্রেম করে মানুষ, আমরা তো যৌবনে, কৈশোরে প্রেমের অভিজ্ঞতা অনেকের আছে। দেখা যায় যে কাউকে অনেক চায় কেউ, এবং তার পিছনে এই ঘুরঘুর ঘুরঘুর করে। বাংলা ছবি টবি এগুলোতেও এগুলো দেখা যায়, হিন্দি ছবি, তাই ঘুরঘুর ঘুরঘুর করে। আসলে তাকে, এই যে ঘুরঘুর করে, তাকে পছন্দ করে না, যে বরং তার দিকে তাকায় না, তার দিকে খেয়াল করে না, মানে পাত্তাই দেয় না, মন পড়ে থাকে সেই পাত্তা না দেয়া মানুষের দিকে। তো এই যে পৃথিবীতে এর খেলা কিন্তু আছে, ক্ষুদ্র পরিসরেও আছে, আবার বৃহৎ পরিসরেও আছে। আমরা সুখের জন্য ছুটি, কিন্তু সুখ পাই না। যে সুখের জন্য ছোটে না, সুখ তার পিছনে চলে যাচ্ছে। মানে এরা সুখের লাগি করে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো হাসতে হাসতে এসব মনে পড়ে এই কারণে যে দেখেন চারিদিকে কত হানাহানি, লোভ, সঞ্চয় করুন, তারপর এই বাড়ি করব, গাড়ি করব, অমুকের এটা হলো, আমার হলো না, তমক কোথাও ঘুরতে গেল, আমি গেলাম না, পারলাম না, অমুক এত এত সুখে আছে, অমুককে পেয়ে, তমককে পেয়ে, এই ইত্যাদির মধ্যে আমরা কেমন যেন, মানে এই মহাবিশ্ব যে মানে এই বিষয় নিয়ে খেয়ালই করছে না, আপনার সুখ দুঃখ নিয়ে কখনোই সে ভাবে না, এবং আপনি না থাকলে যে পৃথিবীর কিছুই হবে না, এবং আপনার ফ্যামিলির বা আপনার কোনো কারোরই কোনো কিছু আসে যায় না, এই বিষয়টা একসময় আমরা ভুলে যাই। অর্থাৎ নিজেকে, নিজের আধ্যাত্মিকতাকে, নিজের প্রস্তুতিকে আমরা ভুলেই যাই। তো আমি একটুকুনি আজকে বোঝাতে চেয়েছিলাম। বহুদিন ভিডিও করতে পারি না বা করি না, আজকে এলাম। আমি চিন্তা করছি যে আধ্যাত্মিকতার বিষয়টি তুলে ধরা প্রয়োজন। আমাদের প্রজন্ম, আমরা যারা আছি এদের মধ্যে, এমনকি বহু আগে থেকেই ছাত্রদের দর্শন শাস্ত্র পড়ানো উচিত। এবং এই যে কি বলবো, আদি ধর্মগ্রন্থগুলো থেকে এবং বর্তমান বস্তুবাদ, বিভিন্ন বিষয় আসলে জানা থাকা প্রয়োজন। ফলে কি হয় যে মানুষের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে জাগতিকতা, একটা আধ্যাত্মিকতা, এই দুটো জিনিসের কম্বিনেশন এবং দুটো জিনিসের ভারসাম্য থাকা প্রয়োজন। অন্যথায় পৃথিবীটা সুখের হয় না এবং মানুষ সৎও হয় না। তাদের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, অস্থিরতা বৃদ্ধি পায়, এবং সমাজে এদের উপস্থিতি যখন বেশি হয়ে যায়, তখন সমাজ কিন্তু অস্থির হয়ে যায়। আধ্যাত্মিক বিষয়টা খুবই জরুরি আমি মনে করি। ধন্যবাদ সকলকে। অনেকে ধৈর্য ধরে আছেন আমার সঙ্গে। ভিডিও দেই না প্রায়, তো কি বলবো, প্রায় 1 বছর হতে চললো। তারপরও চ্যানেলটা ঠিক আছে, চলছে, সাবস্ক্রাইবার বেড়েই চলছে। সাথে যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতে যারা আসবেন নতুন হলে তো কথাই নেই, স্বাগতম জানাই। অনেক ধন্যবাদ।